জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো 12 নম্বর সেকশন পর্যন্ত আমরা বুঝছি নাকি? জি স্যার। ওকে, 13-14 যাই। ইলাস্ট্রেশন গুলো দেখবা, এটা দেখবা ভালো করে। এটা দেখবা, হ্যাঁ? তারপরে বিয়ার একটা দাগাই দিবা, দাগাই এটা দেখবা। এই যে দেখো হাউস একটা ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে? এটা দেখবে। এই জন্য তোমার এখানে ইয়ে দেয়া হয়েছে, কি বলে স্পেসিফিক the picture is painted. He is entitled to his এই যে দেখো, এটা দেখো ভালো করে। বি অলরেডি পেইন্ট করে ফেলছে, তারপর বি বলতেছে আমি আর দেবো না, এরকম জিনিসটা না। তখন বি এগেইনস্টে তোমার ওই স্পেসিফিক পেইন্টটা পাওয়ার জন্য মামলা করতে পারে, যাতে করে ওই ওই পেজে আছে পিকচারটা দেওয়া হয়, তাকে দেওয়া হয় এবং সে টাকা দিয়ে সে পিকচারটা নেবে। কিন্তু সিচুয়েশনটা যদি এমন হতো বি চুক্তি করার পরে বলতেছে আমি পিকচার পেইন্ট করব না, তখন কি তখন বি কে বাধ্য করা যেতে পারে যে তুমি পিকচার পেইন্ট করে দাও তাকে? সাধারণত বাধ্য করা হয় না। যেহেতু এখানে পেইন্ট করা হয়ে গেছে, এই জন্য ডেলিভারি করার জন্য বাধ্য করা হচ্ছে। হোয়াটএভার, এটা 21 নম্বর সেকশন যখন দেখবো তখন দেখবো এই জিনিস মার্ক করো তোমরা, এই দুইটা সেকশন ইলাস্ট্রেশন, এখান থেকে প্রশ্ন হবে না। হ্যাঁ? আচ্ছা, 13 পড়বো না আমরা, 14-15 দেখি। আচ্ছা, 14 নম্বর সেকশন যেটা বলতেছে সেটা হলো এখানে দুই পার্টির যে কোনো একজন মামলা করতে পারে, এটা মাথায় রাখো সবার আগে। দুই পার্টির যে কোনো একজন মামলা করতে পারে। দুই পার্টি বলতে কি, প্লেইন্টিফও মামলা করতে পারে, ডিফেন্ডেন্টও মামলা করতে পারে। মানে আমি বলতে যাচ্ছি, মনে করো যে এক্স এবং ওয়াই চুক্তি করলো, চুক্তি ভঙ্গ যদি হয় তাহলে এক্সও মামলা করতে পারে, ওয়াইও মামলা করতে পারে। কিভাবে করতে পারে একটু দেখো। বলতেছে যদি চুক্তিটা এমন হয় যে এই যে হোয়ার এ পার্টি টু এ কন্ট্রাক্ট, পার্টি টু এ কন্ট্রাক্ট মানে কি, যখন কোনো একটা চুক্তির পক্ষ ইজ আনএবল টু পারফর্ম দ্য হোল অফ ইস পার্টস, মানে পুরোপুরি চুক্তিটা বাস্তবায়ন করতে সে পারে না। বলা হলো যে 100 বিঘা জমি দেওয়া হবে। উদাহরণটা দেখো, আজমেরি জাহান মিমের কাছ থেকে বনিয়া আমিন চুক্তি করলো যে আমি 100 বিঘা জমি কিনবো। বনিয়া আমিন বললো 100 বিঘা জমির আমি দাম দেবো। এখন আজমেরি জাহান মিম বলতেছে ভাই আমি তো 2 বিঘা জমি আসলে দিতে পারতেছি না, 98 বিঘা আপনি নেন। বুঝা গেল? কারণ এই 2 বিঘা জমি আসলে আমি ক্লিয়ার করতে পারতেছি না এখনো, যে দিতে পারবো কি পারবো না। এইসব ক্ষেত্রে কি হয়, এইসব ক্ষেত্রে যেটা হয়, কারণ দেখো এখানে পুরোপুরি চুক্তিটা সে বাস্তবায়ন করতে পারতেছে না, এখানে শুধুমাত্র মেজর পোর্শন বাস্তবায়ন করতেছে, শুধুমাত্র একটা মাইনর পোর্শন সে কি করতে পারলো না, বাস্তবায়ন করতে পারলো না। ওকে, মাইনর পোর্শন বাস্তবায়ন করতে, এই দেখো স্মল পোর্শন অফ দ্য হোল অফ দ্য ভ্যালু। আচ্ছা, দ্য কোর্ট মে at the suit of either party direct the specific performance of so much of the contract can be performed and award compensation in money for the deficiency। মানে তখন কোর্ট যেটা করবে সেটা হলো আজমেরি জাহান মিম যে ওকে বলবে আপনি 98 বিঘা জমি দেন, আর 2 বিঘা জমি যে দিতে পারতেছেন না তার তার জন্য কি করবেন, ওকে কম্পেনসেশন দেন। বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এখানে এই যে 98 বিঘা সে বাস্তবায়ন করতে পারলো না, এই যে বাস্তবায়ন করতে পারলো না 98 বিঘা, এই পুরোপুরি 100 বিঘা বাস্তবায়ন করতে পারলো না, এই জন্য চুক্তিটা বাতিল হয়ে যাবে না। 98 বিঘা বলবে যে দেও, আর বাকি দিতে পারো না, ওই বিঘার জন্য কম্পেনসেশন দাও। এইখানে কে মামলা করতে পারবে? দুই পক্ষই মামলা করতে পারবে। দুই পক্ষ কিভাবে মামলা করবে? যদি আজমেরি জাহান মিম মামলা করে তাহলে সে কোর্টের কাছে গিয়ে বলবে যে বনি আমিন ভাইকে বললাম যে 98 বিঘা দেবো, 2 বিঘা দিতে পারতেছে, এই জন্য সে বলতেছে আমি পুরোটাই নেবো, আমাকে পুরোটাই না দিলে আমি মামলা কি বলে চুক্তি বাস্তবায়ন করবো না। তখন আজমেরি জাহান মিম কোর্টে গিয়ে বলতে পারে ভাই বনি আমিন ভাইকে বাধ্য করেন যাতে করে ও আমাকে 98 বিঘা টাকা দেয় আর বাকিটার জন্য কম্পেনসেশন।
আবার অন্য হতে পারে হলো বনিয়ামিন বলতেছে স্যার ওর কাছ থেকে আমি 98 বিঘা চাচ্ছি, ও বলতেছে আমি পুরোটা দিতে পারতেছি না, এই জন্য দেবই না। কোর্ট যেটা বলবে না না 98 বিঘা নাও তুমি, আর বাকিটার জন্য ওকে কম্পেনসেশনের জন্য আমি বাধ্য করতেছি। বোঝা গেল বনিয়ামিন? জি স্যার। মানে স্যার হচ্ছে এখানে আনপারফরমেন্স পার্টটুকু যদি স্মল হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, যদি স্মল সেই ক্ষেত্রে। কিন্তু যদি আনপারফর্ম পার্টটা বড় হয় এবং সেটা কন্ট্রাক্টের একটা একটা মেজর পোর্শন হয়, মনে করো একটা বাড়ির জন্য চুক্তি করা হয়েছে, বিক্রি করা হবে, কারণ বাড়িতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটাই বিক্রি করতে পারতেছে না সে, মানে রাস্তাটা বলতেছে রাস্তা বাদে নেন, রাস্তা ছাড়া কি নেওয়া যাবে? না স্যার। যাই, কেউ নেবে না, তখন কি হবে? সেকশন 15 অ্যাপ্লাই হবে। বলতেছে যদি এমন হয় জিনিসটা, where a party to a contract is unable to perform the whole of its part and the part which must be left unperformed a considerable portion of the whole, মানে কি পুরো সম্পত্তির একটা বিশাল একটা অংশ, কনসিডারেবল অংশ, or does not admit compensation in value, মানে he is not entitled to obtain a degree for specific performance। মানে এখানে ব্যাপার হচ্ছে এখানে যে লোক বিক্রি করতে চাইছে ওই লোক তোমার ইয়ে করতে পারবে না, কি বলে স্পেসিফিক কন্ট্রাক্ট পাবে না কোর্টের কাছ থেকে। এখানে পাবে হচ্ছে কিনতে চাইছে, পাবে সে কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলবে যে ঠিক আছে আমি যে অংশটুকু দিতে পারতেছে না সে, ওই অংশটুকু নেব না, ওইটার উপর পুরোপুরি আমার দাবি ছেড়ে দিলাম, সে আমাকে যতটুকু দিতে পারে ততটুকুই দেখ, তারপরে এবং যতটুকু দিতে পারবে ততটুকুর জন্য আমি দাম দেবো, তখন তোমার বাস্তবায়ন হবে। দেখো 14তে ছিল দুই পক্ষই কোর্টে যাইতে পারে, দুই পক্ষ গিয়ে যতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটা দেবে এবং বাকিটুকুর জন্য কম্পেনসেশন পাবে। বাট 15 নম্বর সেকশন বলতেছে এখানে শুধুমাত্র যাইতে পারবে যে লোক তোমার ভিকটিম। ভিকটিম মানে কি? এই যে যদি আজমির জাহান জমি বিক্রি করতে চাইছে, বনিয়ামিন কিনতে চাইছে, তাহলে বনিয়ামিন দায়িত্ব করবে যে স্যার জাহান এখানে পুরোটা দিতে পারতেছে না, এখানে একটা মেইন যে পোর্শন সেই জিনিস দিতে পারবে না, ঠিক আছে ওই মেইন পোর্শন আমার লাগবে না, আর ওটার উপর আমি সমস্ত দাবি দেওয়া ছেড়ে দিলাম, যতটুকু দিতে পারবে ততটুকু দেবে, তখন তোমার 15 বাস্তবায়ন করা যাবে। বুঝতে পাই? স্যার সে যদি কিনতে না চায়? ও সে যদি কিনতে না যায় তাহলে তোমার ওই কি বলে বিক্রেতা যে সে বাধ্য করতে পারবে না তাকে কেনার জন্য, কারণ এখানে কি এখানে কনসিডারেবল পোর্শনই সে দিতে পারতেছে না, এই জন্য সে বাধ্য করতে পারবে না। কিন্তু সে যদি নিজে থেকেই কিনতে চায় তাহলে তোমার সে কোর্টে গিয়ে অপর পক্ষকে বাধ্য করতে পারে যাতে করে সে বিক্রি করে, এবং তাকে বলতে হবে যে আমি আমার যত দাবি দেওয়া আছে বাকি অংশটুকুর উপর সেটা ছেড়ে দিলাম, অ্যাডমিট করলাম যে ঠিক আছে আমার লাগবে না ওইটুকু। তাহলে কি স্যার সেই ক্ষেত্রে ফুল পেমেন্টটাই করতে হবে? না না, ফুল পেমেন্ট করতে হবে না, যতটুকু দিতে পারবে ততটুকুই পেমেন্ট করতে হবে, আর বাকি যে ঠিক অংশটুকু আছে স্যার। ওইটার উপর হ্যাঁ বাকি যে অংশটুকু ওইটুকুর জন্য বলবে না যে আমি আমার ওইটুকু লাগবে, এটা বলা যাবে না। বুঝছো? জি স্যার। এই বাকিটা জয়েন করে নাই কেন, কি সমস্যা ওদের? ওকে 15 গেল, 16 দরকার নেই, নিজে নিজে পড়বা, 17 নিজে নিজে পড়বা, 18 একটু দেখি আমরা, 18 আজকে দেখবা না? স্যার আজকে এখানেই থাক স্যার, অনেকে এখন অবধি জয়েন হয় নাই। আচ্ছা আজকে নেই থাক। স্যার 13 আর হচ্ছে 16টা তাহলে আমরা বাসায় দেখবো। কোশ্চেন এটা পড়ো, ওটা কালকে আমাদের ক্লাসে আমরা অ্যানসার করব, না বুঝলে বলবা, না পড়ার দরকার নেই, না বুঝে আমরা অ্যানসার করতে পারি না, ওটা বলে অ্যানসার করতে পারবো না। ওকে আজকের জন্য এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে